আলহামদুলিল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত কামিল তাফসীর প্রথম বর্ষের ভাই ও বোনেরা, আজকে আমরা হাজির হয়েছি আপনাদের যে প্রশ্নটি নিয়ে। সেটা বলা হচ্ছে যে আয়াত ও সূরার অর্থ কি। তো এটা সাজেশনের কত নম্বর প্রশ্ন? এটা হচ্ছে সাজেশনের 16 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের। তো সরাসরি আমরা উত্তরে চলে যাই। আয়াত ও সূরার মধ্যে পার্থক্য। প্রথমত আয়াত নিয়ে আলোচনা করা হবে। আয়াত এর আবিধানিক অর্থ। আয়াত শব্দটি আবিধানিকভাবে কয়েকটি অর্থে ব্যবহার করা হয়েছে, যেমন নম্বর 1 আলামত তথা চিহ্ন বা নিদর্শন, নম্বর 2 উপদেশ। পারিভাষিক সংজ্ঞা। ইমাম জাবেরি রহিমাহুল্লাহর মতে আয়াত হলো কোরআনের কতকগুলো বাক্যের সমাবেশ, যদিও উচ্চভাবে হোক, যার শুরু ও শেষ আছে এবং সূরার অংশ হিসেবে সন্নিবেশিত। আরেকজন মুফাসসির কারক কি বলছেন, আমরা সেটা একটু দেখে আসি। আয়াত হলো কোরআনের একটি অংশ যা তার পূর্বের ও পরের অংশ থেকে পৃথক এবং এক অংশের সাথে অন্য অংশের কোনো সাদৃশ্য নেই। সূরা। সূরা এর আবিধানিক অর্থ, যদিও মুফাসসিরগণের এ ব্যাপারে কয়েকটি অভিমত আছে, যেমন কিছু সংখ্যক মুফাসসিরের মতে আস-সূরা শব্দটি ইসমে মুশতাক থেকে আস-সুওয়ার শব্দমূল থেকে নির্গত, যার অর্থ অতিরিক্ত পানীয় বা উচ্ছিষ্ট। সুতরাং আস-সূরাত অর্থ কোরআনের অংশ। নম্বর 2 কোন কোন মুফাসসির এটাকে হামজা ব্যতীত আস-সুওয়ার পাঠ করেছেন। নম্বর 3 কারো কারো মতে এর আবিধানিক অর্থ হবে এরকম: চিহ্ন, নিদর্শন। এবার আমরা সূরা এর পারিভাষিক সংজ্ঞায় চলে যাই। ইমাম জাবরি রহিমাহুল্লাহর মতে সূরা হলো যা কোরআনের কতগুলো আয়াতকে অন্তর্ভুক্ত করে, যার শুরু এবং শেষ রয়েছে এবং যার ন্যূনতম সংখ্যা হলো 3 আয়াত। মুফতি আমিমুল ইহসান বলেন, সূরা হলো কোরআন মাজিদের অংশবিশেষ যাকে নির্দিষ্ট নামে নামকরণ করা হয়েছে এবং যার সর্বনিম্ন পরিমাণ হলো 3 আয়াত। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।